সবুজ আর সোহানার গল্প এক নতুন ভোরের পথে। নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট গ্রাম শান্ত নিরিবিলি। এই গ্রামেই সবুজ আর সোহানার শৈশব কেটেছিল এক অবিচ্ছেদ্য বাঁধনে। সবুজ ছিল শান্ত, বইয়ের পাতায় মগ্ন, আর সোহানা ছিল ঝোড়ো হাওয়ার মতো চঞ্চল গানপাগল। তাদের হৃদয়ে বাসা বাঁধা সেই গভীর অনুভূতিটা, যা কখনো মুখে প্রকাশ পায়নি, তা ছিল তাদের একান্ত নিজস্ব। একদিন বিকেলে পুকুর পাড়ে বসে সোহানা যখন বলেছিল, সবুজ, জানো, আমি চাই আমরা সবসময় একসাথে থাকি, তখন সবুজ হেসে উত্তর দিয়েছিল, তাহলে তো তোমাকে চিরকাল বই পড়া সহ্য করতে হবে। সোহানাও কম যায়নি, আর তোমাকে আমার গানের কানফাটা চর্চা। সেই হাসি বাতাসে মিলিয়ে গেলেও তাদের হৃদয়ে গভীর ছাপ ফেলে গিয়েছিল। কিন্তু জীবন সবসময় সরল রেখায় চলে না। সোহানার পরিবার হঠাৎ শহরে চলে যায়, যোগাযোগ কমে আসে। সবুজ প্রতিদিন পুকুর পাড়ে বসে সোহানার জন্য চিঠি লিখত, যা কখনো পাঠানো হয়নি। তার দিন কাটত সোহানার স্মৃতি আর প্রতীক্ষায়। জাহিদের ছলনা ও সোহানার প্রত্যাবর্তন। শহরের নতুন জীবন সোহানাকে ধীরে ধীরে বদলে দিচ্ছিল। নতুন পরিবেশ, নতুন বন্ধুয়ের মধ্যেই সোহানার জীবনে আসে জাহিদ। জাহিদ ছিল স্মার্ট, আধুনিক আর খুবই আকর্ষণীয়। তার ঝলমলে ব্যক্তিত্ব সোহানাকে মুগ্ধ করে তোলে। সবুজের শান্ত, নিরালা জীবনের বিপরীতে জাহিদের সঙ্গ সোহানাকে এক ভিন্ন জগতের স্বাদ দেয়। সময়ের সাথে সাথে সোহানা বুঝতে পারে না কখন তার অজান্তেই সে জাহিদের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েছে। সবুজের স্মৃতি ফিকে হতে শুরু করে। সোহানা নিশ্চিত হয় জাহিদই তার ভবিষ্যৎ। এই নতুন প্রেম তাকে এতটাই আবিষ্ট করে ফেলে যে গ্রামের সবুজ আর তার নিঃস্বার্থ ভালোবাসার কথা তার মন থেকে প্রায় মুছেই যায়। সবুজ যখন ফোন করত, সোহানা ব্যস্ততার অজুহাত দেখিয়ে এড়িয়ে যেত। চিঠিগুলো আর পড়া হতো না। সবুজ অবশ্য জানত না তার সোহানা এখন অন্য কারো স্বপ্নে বিভোর। সে শুধু মনে মনে সোহানার ফিরে আসার প্রহর গুনত। কিন্তু জাহিদের ভালোবাসা ছিল ক্ষণিকের চমক। তার জীবনে সোহানা ছিল কেবল একটি সাময়িক আকর্ষণ। কিছুদিন পরই জাহিদ তার আসল রূপ দেখাতে শুরু করে। সোহানার প্রতি তার অবহেলা বাড়তে থাকে। শুরু হয় মানসিক নির্যাতন। জাহিদ স্পষ্ট জানিয়ে দেয়, সোহানাকে নিয়ে তার আর কোনো আগ্রহ নেই। এক বুক স্বপ্ন নিয়ে যে সোহানা সবুজকে ছেড়ে এসেছিল, সেই স্বপ্ন ভেঙে খান খান হয়ে যায়। জাহিদ নির্মমভাবে সোহানাকে প্রত্যাখ্যান করে। আকাশ ভেঙে পড়ে সোহানার মাথায়। শহরের ঝলমলে আলোয় জাদুর মতো যা মনে হয়েছিল, তা ছিল এক মরীচিকা। গভীর শূন্যতা তাকে গ্রাস করে। এই কঠিন সময়ে তার বারবার মনে পড়তে থাকে সবুজের কথা। সবুজের সেই নিঃশর্ত ভালোবাসা, সেই শান্ত হাসি, পুকুরপাড়ে কাটানো সোনালি বিকেলগুলো সব যেন চোখের সামনে ভেসে ওঠে। নিজের ভুল সে মর্মে মর্মে উপলব্ধি করে। জাহিদের কাছে প্রত্যাখ্যাত হয়ে সোহানা বুঝতে পারে সে কি অমূল্য রত্ন হারিয়েছে। তার ভুল ছিল মারাত্মক, আর সেই ভুলের জন্য সে চরম মূল্য দিয়েছে। অনুশোচনার আগুনে পুড়তে থাকে সে। অনেক দ্বিধা আর চরম লজ্জার মাথা নিয়ে সোহানা অবশেষে গ্রামে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। তার একমাত্র আশা ছিল সবুজ হয়তো তাকে ক্ষমা করবে, হয়তো আগের মতো ভালোবাসবে। 5 বছর পর ক্লান্ত চোখ আর ভেঙে পড়া মন নিয়ে সোহানা সেই চেনা পুকুর পাড়ে এসে দাঁড়ায়। সে দেখে সবুজ আজও সেখানে বসে আছে, হাতে সেই পুরনো ডায়েরি। সবুজ, তুমি এখনও এখানে? সোহানার গলা বুজে আসে। সবুজ মাথা তুলে তাকায়। তার চোখে বিস্ময়, কিছুটা কঠিনতাও। তোমার অপেক্ষায় ছিলাম, সবুজ শান্ত গলায় বলে, তবে তার কণ্ঠে পুরনো সেই উষ্ণতা ছিল না। সোহানা তার ভুলের কথা স্বীকার করে, জাহিদের প্রতারণার কথা বলে। সে করুণ মিনতি করে সবুজের কাছে ক্ষমা চায়। তার চোখে ছিল জল, হৃদয়ে ছিল তীব্র অনুশোচনা। সবুজ দীর্ঘশ্বাস ফেলে। সোহানার চোখ দেখে সে বুঝতে পারে সোহানা সত্যিই আঘাত পেয়েছে, সত্যিই অনুতপ্ত। কিন্তু সবুজের হৃদয়ে যে ক্ষত সৃষ্টি হয়েছিল, তা কি এত সহজে শুকিয়ে যাওয়ার মতো ছিল? সবুজ আর সেই সরল ছেলেটি ছিল না যে অন্ধভাবে ভালোবাসত। সোহানার চলে যাওয়া তাকে অনেক শিখিয়েছে, কঠিন করেছে। সোহানা, সবুজ শান্ত স্বরে বলে, আমার জীবনে একটা সময় ছিল যখন আমি তোমার জন্য সবকিছু উজাড় করে দিতে পারতাম। তোমার অপেক্ষায় আমার দিন কেটেছে, রাত কেটেছে। কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমার ভালোবাসা, আমার অপেক্ষা, সবকিছুর মূল্য তুমি দাওনি। সোহানা নীরবে কাঁদে। তুমি এখন ফিরে এসেছ, হয়তো ভুল বুঝতে পেরেছ, সবুজ বলে চলে, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ বদলে যায়। আমিও বদলে গেছি। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, সোহানা। সেই বিশ্বাসটা তুমি ভেঙে দিয়েছিলে। সেই ভাঙা বিশ্বাস আর জোড়া লাগানো যায় না। সবুজ উঠে দাঁড়ায়। পুকুর পাড়ে সন্ধ্যা নেমে আসছে। সোহানা একা বসে থাকে, তার হৃদয়ে তীব্র যন্ত্রণা।
সে তার ভুল বুঝতে পেরেছিল, কিন্তু ফিরে আসার পথটা যে এত কঠিন হবে তা সে ভাবতে পারেনি। সবুজ তাকে মেনে নিল না, আর এটাই ছিল তার পাপের প্রায়শ্চিত্ত। সোহানা চেয়ে দেখে সবুজ ধীরে ধীরে গ্রামের পথে হেঁটে চলে যাচ্ছে। তার জীবনে জাহিদের আগমন ছিল এক ভুল সিদ্ধান্ত, আর সেই ভুলের মাসুল তাকে সারা জীবন দিতে হবে। আত্মশুদ্ধি ও গ্রামে নতুন জীবন। সবুজের প্রত্যাখ্যান সোহানাকে আরও বেশি আঘাত করে, কিন্তু একই সাথে তাকে দৃঢ় করে তোলে। সে বুঝতে পারে এখন তার ভালোবাসার প্রমাণ শুধু কথায় নয়, কাজেও দিতে হবে। সোহানা গ্রামে থেকে যাবে বলে মনস্থির করে। সে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চায়, নিজেকে নতুন করে খুঁজে পেতে চায়। শহরের জাঁকজমক আর ক্ষণিকের সুখ তাকে যে শূন্যতা এনে দিয়েছে, গ্রামের সহজ জীবন আর আত্মত্যাগই তার একমাত্র মুক্তির পথ। সে তার পুরনো স্বপ্ন, গানকে আবার আঁকড়ে ধরে। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে সে একটি গানের দল তৈরি করে। তাদের লোকগীতি শেখায়, যা গ্রামের সংস্কৃতিকে নতুনভাবে বাঁচিয়ে রাখে। ধীরে ধীরে তার আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে সে গ্রামের মানুষের মনে জায়গা করে নিতে শুরু করে। সে গ্রামের ছোটখাটো সমস্যাগুলোতেও এগিয়ে আসে, মানুষের পাশে দাঁড়ায়। সবুজ দূর থেকে সোহানার এই পরিবর্তন লক্ষ্য করে। সে দেখে সোহানা এখন অনেক পরিণত, দায়িত্বশীল। তার চঞ্চলতা কমে এসেছে এক গভীর স্থিরতা। কিন্তু তার মনের ভেতরের অভিমানের দেয়ালটা তখনও শক্ত। সে নিজের কাজে মগ্ন থাকে, গ্রামের কৃষিকাজে নিজেকে আরও বেশি করে নিয়োজিত করে। সে আর আগের মতো পুকুর পাড়ে বসে সোহানার জন্য চিঠি লেখে না। তার মন যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। বাইরের ঝড় বৃষ্টিতে সে আর ভিজতে চায় না। খরার কঠিন পরীক্ষা। কয়েক বছর পর গ্রামের জীবনে নেমে আসে এক চরম সংকট। গ্রীষ্মের দাবদাহে নদী শুকিয়ে যায়, পুকুরগুলো ফেটে চৌচির হয়, ফসলের মাঠ পুড়ে ছাই হতে থাকে। ভয়াবহ খরা গ্রামের মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। খাবার আর জলের তীব্র অভাব দেখা দেয়। গ্রামের মানুষ দিশেহারা হয়ে পড়ে। এই কঠিন সময়ে সবুজ আর সোহানা দুজনেই নিজেদের অজান্তেই গ্রামের মানুষের রক্ষাকর্তা হয়ে ওঠে। সবুজ গ্রামের প্রবীণদের সাথে মিলে জলের উৎস খোঁজে, বৃষ্টির জন্য দেবতার কাছে প্রার্থনা করে এবং গ্রামবাসীদের মনোবল ধরে রাখার চেষ্টা করে। সে প্রতিটি ঘরে গিয়ে মানুষের দুর্দশা শোনে, তাদের পাশে দাঁড়ায়। তার শান্ত অথচ দৃঢ় নেতৃত্ব গ্রামের মানুষের মনে সাহস যোগায়। একই সাথে সোহানাও বসে থাকে না। তার গানের দল নিয়ে সে গ্রামে গ্রামে ঘুরে গান গেয়ে অর্থ সংগ্রহ করে। সেই অর্থ দিয়ে সে শুকনো খাবার ও জল কিনে এনে গ্রামের অসহায় মানুষদের মধ্যে বিতরণ করে। তার মিষ্টি গলা আর মানবিক উদ্যোগ মানুষকে মুগ্ধ করে। সে অসুস্থ শিশুদের সেবা করে, বৃদ্ধদের পাশে দাঁড়ায়। সোহানা জানে এই সেবাই তার প্রায়শ্চিত্তের পথ। একদিন গভীর রাতে গ্রামের এক প্রান্তে একটি কুয়ো থেকে জল তোলার চেষ্টা করছিল সবুজ। কুয়োটি প্রায় শুকিয়ে গিয়েছিল। হঠাৎ করেই তার পা পিছলে যায় এবং সে প্রায় কুয়োর গভীরে পড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সোহানা সেখানে আসে। সে দ্রুত হাতে একটি দড়ি এগিয়ে দেয় এবং সবুজকে টেনে ধরে। দুজনেই কাদা জলে একাকার হয়ে যায়। সবুজ সোহানার দিকে তাকায়। এই প্রথম সে সোহানার চোখে কোনো অভিযোগ বা মিনতি দেখে না, দেখে এক অদম্য সেবা আর আত্মত্যাগের আলো। সেই রাতে তারা দুজনে মিলেই সেই কুয়ো থেকে কিছুটা জল সংগ্রহ করে, যা দিয়ে কয়েকজন তৃষ্ণার্ত শিশুর জীবন বাঁচে। দিনের পর দিন সবুজ আর সোহানা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। তারা গ্রামের জন্য নতুন নলকূপ বসানোর চেষ্টা করে, ত্রাণ সংগ্রহ করে। তাদের মধ্যে আর কোনো ব্যক্তিগত দূরত্ব থাকে না, থাকে কেবল গ্রামের প্রতি ভালোবাসা আর একে অপরের প্রতি এক নীরব শ্রদ্ধা। সবুজ লক্ষ্য করে সোহানা আর সেই ভুল করা মেয়েটি নয়, সে এখন একজন পরিণত, মানবিক এবং অত্যন্ত নির্ভরযোগ্য নারী। তার প্রতিটি কাজে সিনসিয়ারিটি আর ডেডিকেশন ছিল স্পষ্ট। সোহানার এই পরিবর্তন সবুজের মনের বরফ গলাতে শুরু করে। তার অভিমান ধীরে ধীরে উষ্ণতায় রূপান্তরিত হয়। নতুন ভোরের আলো, এক হওয়া। কঠিন খরা শেষ হয়। অবশেষে বৃষ্টি আসে, মাঠঘাট আবার সবুজ হতে শুরু করে। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই কঠিন সময়টা গ্রামের মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসে, আর সবুজ ও সোহানার সম্পর্ককেও নতুনভাবে সংজ্ঞায়িত করে। একদিন সন্ধ্যায় গ্রামের পাঠশালার মাঠে গ্রামবাসীরা যখন একত্রিত হয়, তখন গ্রামের প্রবীণ ব্যক্তিরা সবুজ আর সোহানাকে বিশেষভাবে ধন্যবাদ জানায়। তারা বলে, তোমরা দুজনেই এই কঠিন সময়ে আমাদের পাশে ছিলে। তোমাদের ছাড়া এই খরা মোকাবেলা করা প্রায় অসম্ভব ছিল। সবুজ সোহানার দিকে তাকায়। তার চোখে এখন আর কোনো ঘৃণা বা অভিমান নেই,
আছে গভীর ভালোবাসা আর শ্রদ্ধার আলো। সে বুঝতে পারে সোহানা তার ভুল শুধরে নিয়েছে। সে এখন আগের চেয়েও বেশি দৃঢ়, বেশি মানবিক। সবুজ জানে সোহানার পাশে থাকা মানেই এক পরিপূর্ণ জীবন। সেদিন রাতে সবুজ সোহানার বাড়ির সামনে যায়। সোহানা বাইরে এলে সবুজ কোনো কথা না বলে তার হাত ধরে। সোহানা চমকে ওঠে, তারপর সবুজের চোখে তাকিয়ে দেখে সেই পুরনো ভালোবাসা যা এতদিন চাপা পড়েছিল। সোহানা, সবুজ মৃদুস্বরে বলে, তুমি নিজেকে প্রমাণ করেছ। আমার ভুল হয়েছিল। আমি হয়তো তোমাকে চিনতে ভুল করেছিলাম। এই কঠিন সময়ে আমরা একে অপরের পাশে ছিলাম, আর আমি বুঝতে পেরেছি তুমিই আমার জীবন। সোহানার চোখ জলে ভরে ওঠে। এতদিনের অপেক্ষা, এতদিনের যন্ত্রণা, এতদিনের আত্মত্যাগ সব যেন এই একটি মুহূর্তে সার্থক হয়ে ওঠে। এরপর গ্রামের মানুষের আশীর্বাদ আর ভালোবাসার মধ্য দিয়ে সবুজ আর সোহানার বিয়ে হয়। সেই পুকুর পাড়েই তাদের বিয়ের আসর বসে। তাদের ভালোবাসা সিনেমার মতো ঝলমলে না হলেও ছিল সত্যি। এবার সেই ভালোবাসা পরিণত অভিজ্ঞতার আগুনে পোড় খাওয়া এবং জীবনের কঠিন পথ পেরিয়ে আসা এক নতুন সূর্যের মতো উজ্জ্বল। তাদের সম্পর্ক আর শুধু রোম্যান্টিক প্রেম ছিল না, ছিল পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং গভীর বোঝাপড়ার এক মজবুত বন্ধন। তাদের সুখ, দুঃখ, কঠিন পরীক্ষা সব মিলিয়েই তাদের গল্পটা সম্পূর্ণ হল, এক নতুন ভোরের সূচনা হল। আপনার কেমন লাগল এই শেষ অংশটি? আমি আশা করি এটি আপনার আকাঙ্ক্ষিত পরিসমাপ্তি ঘটাতে পেরেছে।